বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সরোয়ার হোসেন। এছাড়াও অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ। তিনি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ ও বাংলাদেশ ইসলামী সমন্বয় ছাত্র পরিষদ এবং বাংলাদেশ ইসলামী সমন্বয় যুব পরিষদের উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন, যে ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে, মহান আল্লাহ তাআলার আইন, কোরআন ও হাদিসের আলোকে আমাদের জীবন ব্যবস্থা পরিচালনা করতে হবে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস.এম. আবু তাহের, সহসভাপতি, বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ। বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ ডক্টর পাভেল মাহমুদ, সৈয়দ তৌফিক কামাল, ওহিদুর রহমান সহসভাপতি, নজরুল ইসলাম খান পাখি সহসাধারণ সম্পাদক, আজিজুল হক মিন্টু সহসভাপতি, আনিসা খাতুন টুনি সহ মহিলা বিষয়ক সম্পাদক, আজিজুল হক মিঠু সহসভাপতি, নাজমা ইসলাম কলি মহিলা বিষয়ক সম্পাদক, ফজিদ শেখ বাবু সহসভাপতি, ডক্টর জাফর ইকবাল মিন্টু যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ ফুয়াদ হাসান সভাপতি, বাংলাদেশ ইসলামী সমন্বয় ছাত্র পরিষদ, মোহাম্মদ জসিম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী সমন্বয় ছাত্র পরিষদ, সাবিনা ইয়াসমিন সহ আরও অনেকেই উক্ত জাতীয় সম্মেলনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ইঞ্জিনিয়ার বি.এম. এরশাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট মঞ্জুল ইসলাম মঞ্জু, সাংগঠনিক সম্পাদক, তানবির হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি তার সমাপনী বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। বাংলাদেশ ইসলামী সমন্বয় সাংবাদিক পরিষদ কল্পে আজকের আলোচনা সভায় সম্মানিত বিশেষ অতিথি, বাংলার প্রতিটা করে যিনি সুপরিচিত পীরজাদা শহীদুল আলম সাহেব, অর্থ সচিব মহোদয়, উপস্থিত বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী যুব সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমার বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের